জিকিরের আওয়াজ করার কারণে আপনার আল্লাহর আরেকটা বান্দা ঘুমাই গেছে, তার ঘুমও ডিস্টার্ব হইতেছে, ঘুমও একেবারে না সে ঘুমাইয়া আল্লাহকে খুশি করতেছে, আপনি ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করতেছেন। যদি ঘুমটা ঘুমানোর মতন হয় তাহলে ঘুমে থাকিও আল্লাহকে পাওয়া যাবে। আর ইবাদতটা যদি ইবাদতের মতন না হয়, আপনি ইবাদতের মাঝে থাকিও আল্লাহকে পাবেন না। ইবাদতের মাঝে থাকিও আল্লাহকে পাবেন না যদি ইবাদতের মতন না হয়। আর ঘুম যদি ঘুমের মতন হয়, ইবাদতের মতন হয়, তাহলে আপনি ঘুমে থাকিও আল্লাহকে পাওয়া যাবে। তাহলে আমার ঘুমটা যাওয়ার নিয়ম কানুন আছে। এখন আমরা ঘুম যাইতেছি শুইয়া কানে বাগদা লাগাই দিয়া গান শুনতে শুনতে ঘুমাইছি, ওই ঘুমের মধ্যে কি আপনারা পাইবেন? কখনো পাবেন না। ওখানে শয়তানরা পাইবেন, ওখানে কারা পাইবেন? শয়তানরা পাইবেন। আর নাউজুবিল্লাহ ওই অবস্থায় যদি আল্লাহ না করেন আপনার আমার মৃত্যু হয়ে যায়, ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। আমরা কি জাহান্নামে যাইতে চাই? কে কে জাহান্নামে যাইতে চাই? একজন রাজি হবে, হবে? একজন রাজি হবে? হবেন না। তাহলে জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজটা করতে হবে। জান্নাতে যাইতে হলে জান্নাতে কাজ করতে হবে। জান্নাতের কাজ করতে হলে আমাদেরকে সর্বপ্রথম মসজিদে আসতে হবে। মসজিদে আবাদের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, রোজা সিয়াম সাধনার মাধ্যমে, পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। এগুলোর মাধ্যমে কি করা যাবে? আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ যে কথাটা আমি বলতেছিলাম, ইতিকাফ, ইতিকাফ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, একটা হলো কি ইতিকাফ? ওয়াজিব ইতিকাফ। দুই নম্বর হলো সুন্নাত মুআক্কাদা কিফায়া ইতিকাফ। তিন নম্বর হলো মুস্তাহাব আর নফল ইতিকাফ। মুস্তাহাব বা নফল ইতিকাফ। এবার আসেন আমরা ওয়াজিব ইতিকাফ কোনটাকে বলে, সুন্নাতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ কোনটাকে বলে, এবং মুস্তাহাব বা নফল ইতিকাফ কোনটাকে বলে, আমরা আজকে এই তিনটা কথা জানবো ইনশাআল্লাহ। ওয়াজিব ইতিকাফ হচ্ছে আপনি আপনার যে কোনো কাজের জন্য, কাজটা সাকসেস হওয়ার জন্য নিয়ত করে মানত করছেন, আল্লাহ যদি আমার ছেলের চাকরিটা হয়, আমি তোমার নামের উপরে 10 দিন ইতিকাফ করব। আল্লাহ আমার ছেলের রোগটা ভালো করে দিলে, আল্লাহ আমার স্ত্রীর রোগটা ভালো করে দিলে, আল্লাহ আমাকে সুস্থ করে দিলে, আল্লাহ যদি আমার যে ঋণগ্রস্ত আছে যদি ঋণটা পরিশোধ করার মতন ব্যবস্থা করে দাও, তাহলে আমি তোমার নামের উপরে 10টা দিন ইতিকাফ করব। মান্নত করছি। কি করছি? কথা বলবেন। কি করছেন? মান্নত করছে। মান্নত করার পরে এই মান্নত আপনাকে বাস্তবায়ন করতে হবে। মান্নত বাস্তবায়ন করতে হবে, ওয়াজিব হয়ে গেছে। এই মান্নত করার পরে আপনার উপরে ইতিকাফ করা কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে, ফরজের কাছাকাছি। হ্যাঁ, এই কথা বলতে হবে না যে সময় পাইতেছি না, সময় পাইতেছি না, ব্যস্ততার কারণে মানবতা পুরা করতে পারতেছি না। একটু কি চিন্তা ভাবনা করিয়া দেখছেন, যেদিন আপনার সামনে পালানো
আসে হাজির হয়ে যাবে সেদিন যদি মালাকুল মউতকে যদি বলেন মালাকুল মউত একটু পরে আসিও আমি আমার দোকানটাকে একটু বন্ধ করে আসি একটু পরে আসিও আমি আমার গরুটাকে একটু লাড়ায় বাঁধিয়ে আসি এই কথা কি বলার ক্ষমতা আপনার থাকবে তাহলে তখন যদি না থাকে এখন কিভাবে কথা বলবো একটু পরে যাবো মনে করছেন আপনার মালাকুলটা বহুত দূরে আছে না মালাকুলটা মাওটা এরকম আপনার নিকটে যেরকম আপনার এই গাল মারতে শাহীদ আছে এই শাহীদ আপনার শরীরের কাছে যেরকম একেবারে নিকটে মালাকুল মউত আজরাইল এরকম নিকটেই আছে আমার জন্য খালি আপনার জন্য